কুমারঘাটের বনেদি ক্লাবগুলোর মধ্যে একটি অন্যতম ক্লাব হল সুভাষ সংঘ ক্লাব। প্রতি বছরই এই ক্লাবটি রীতি মেনে শারদের ছোঁয়ায় দেবী দুর্গার আরাধনায় ব্রতী হয়। এই ঐতিহ্যবাহী সুভাষ সংঘ ক্লাব শুধুই পুজো পার্বণে সীমাবদ্ধ থাকে না, সমাজের কল্যাণে নিঃস্বার্থভাবে সাহায্যের হাত বাড়িয়ে দেয়। দুর্যোগের দিনগুলোতেও বন্যায় কবলিত এলাকায় গিয়ে অসহায়দের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। এবার যুব সমাজকে মাঠমুখী করতে ও তাদের খেলার প্রতি উৎসাহ বাড়াতে একটি জমজমাট ডে নাইট ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করল কুমারঘাটের এই ঐতিহ্যবাহী সুভাষ সংঘ ক্লাব। 22শে ডিসেম্বর স্থানীয় সমাজসেবীদের সাথে নিয়ে বিধায়ক ভগবান চন্দ্র দাসের হাত ধরে শুভ উদ্বোধন হল নেতাজি সুভাষচন্দ্র বসু মেমোরিয়াল ডে নাইট লিগ কাম নকআউট সিজন 1 ক্রিকেট টুর্নামেন্টের। নাচ গানের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভারম্ভ হয়। বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক ভগবান চন্দ্র দাস সুভাষ সংঘ ক্লাব দ্বারা আয়োজিত এই টুর্নামেন্টের প্রশংসা করেন এবং আয়োজকদের সাধুবাদ জানান। যে মাঝে মধ্যে যখন বিপর্যয় আসে, সেই বিপর্যয়ের সময় সুভাষ সংঘ ক্লাব বসে থাকে, সেখানে কিন্তু মানুষের পাশে দাঁড়িয়ে সেনাবাহিনীর মতো তাদেরকে উদ্ধার কাজে, তাদের পাশে দাঁড়িয়ে তাদের অন্ন জলের ব্যবস্থা করার জন্য সদা সর্বদা অতন্ত্র প্রহরী হিসেবে নেতাজি সুভাষ সংঘ ক্লাব এই সমাজের মধ্যে রয়েছে। তার উদাহরণ, তার প্রমাণ আমরা পেয়েছি। একবার নয়, একাধিক ভাই। আলোচনার মঞ্চ নয় এটা, কিন্তু আজকে সেই কথাগুলো আমি না বলে পারছি না, আমাকে বলতেই হচ্ছে। কেননা আজকে এই ক্লাবের কি প্রয়োজন ছিল? এখানে এত ব্যয়বহুল একটি টুর্নামেন্ট এখানে শুরু করার জন্য কোনো প্রয়োজন ছিল না। এই এলাকার আমাদের যে সমস্ত এই অঞ্চলে যারা পরিবার রয়েছে, ছেলেমেয়েরা রয়েছে, তাদের কথা মাথায় রেখে এবং এই এলাকায় অন্তত পক্ষে ক্রিকেট খেলা বা বিভিন্ন ধরনের টুর্নামেন্টের মধ্য দিয়ে, খেলাধুলার মধ্য দিয়ে তাকে এগিয়ে নিয়ে যাওয়ার, যেটাই হচ্ছে উদ্দেশ্য। সুতরাং যে ক্লাব মানে এই নয় যে পূজার চাঁদা দাও, চাঁদা দিতে হবে, প্যান্ডেল বানাতে হবে, এখানেই সীমাবদ্ধ থাকে। হ্যাঁ, দিতে হবে সবার থেকে, কিন্তু দেওয়ার মানসিকতা যে কতটুকু রয়েছে সেটা কিন্তু আমরা তার পরিমাপ আমরা করতে পারবো না, তার ওজন আমরা করতে পারবো না। দেওয়ার মানসিকতা রয়েছে, দিচ্ছে, প্রতিটা মুহূর্তে দিয়ে যাচ্ছে। যাই হোক, আমি অনেক অনেক ধন্যবাদ আবারও জানাচ্ছি আমাদের এই সুভাষ সংঘ ক্লাব এই ধরনের একটা টুর্নামেন্ট এখানে সংগঠিত করার জন্যে, আর সবাইকে আনন্দ দেওয়ার জন্যে, যুব সমাজকে উৎসাহিত করার জন্য। সুভাষ সংঘ ক্লাব দ্বারা আয়োজিত এই টুর্নামেন্টের ব্যাপারে এদিন বিস্তারিতভাবে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ক্লাব সম্পাদক চম্পন দেবরায় জানান, সুভাষচন্দ্র বোস মেমোরিয়াল ডে নাইট ক্রিকেট টুর্নামেন্ট 2024 আমরা সুভাষ সংঘ ক্লাব কর্তৃক আয়োজিত এই অনুষ্ঠানে আমরা 24টা দলকে পার্টিসিপেট করেছে। এই 24টা দলের মধ্যে আজকে এই খেলার উদ্বোধন করলেন মাননীয় বিধায়ক 50 পাবিয়াছড়া কেন্দ্রের শ্রীযুক্ত ভগবান চন্দ্র দাস মহাশয়। আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরও এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ। এছাড়া আজকের যে ওপেনিং দুইটা টিম, এই দুইটা টিম হচ্ছে, একটা হচ্ছে মাছমারা থেকে, একটা ফটিকরায় রাজনগর থেকে। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে এলাকার যারা যুবকরা রয়েছেন তারা মাঠমুখী করা। আমরা প্রতি বছরই চেষ্টা করব এবছরে
প্রতি বছরই আমরা একটা চেষ্টা করছি টুর্নামেন্ট বাড়ানোর জন্য। আর এবছরে আমরা প্রথমবার এই ক্রিকেট টুর্নামেন্ট হাতে নিয়েছি। এর আগে আমরা ব্যাডমিন্টন টুর্নামেন্ট করেছি, আপনারা জানেন। যাতে কোনো যুবক ব্যাপতে না যায়, তাদেরকে মাঠমুখী করাই আমাদের মূল উদ্দেশ্য। নিয়ম শৃঙ্খলা আমাদের ক্লাবের ভলেন্টিয়ার্সরা রাখবেন। 24 জন ভলেন্টিয়ার্স এক্ষেত্রে রিক্রুটমেন্ট করা হয়েছে। এক একজন এক একটা সাইডে দাঁড়াবে, যাতে শৃঙ্খলা বজায় থাকে এবং মাঠে যে সিদ্ধান্তগুলো নেওয়া হবে সেটা শেষ সিদ্ধান্ত, আম্পায়ারের সিদ্ধান্তই ফাইনাল সিদ্ধান্ত হবে। এই খেলা 22 তারিখ থেকে আজকে শুরু হয়েছে, আগামী মাসের 3 তারিখ অবধি খেলা চলবে। আজকে উপস্থিত ছিলেন আমাদের এলাকার মাননীয় বিধায়ক ভগবানচন্দ্র দাস মহাশয়, উপস্থিত ছিলেন কার্তিক দাস মহাশয়, অনিমেষ সিনহা মহাশয়, পবিত্র দেবনাথ মহাশয়, বিশিষ্ট ব্যক্তিগণ। প্রাইজ মানি হিসাবে থাকছে 30,000 টাকা থাকছে উইনিং প্রাইজ এবং প্লাস ট্রফি, এবং এই টাকাটা চেকে দেওয়া হবে। যারা রানার্স হবেন তাদেরকে দেওয়া হবে 15,000 টাকা প্লাস ট্রফি। যে টোটাল সিরিজে ব্যাটিং বোলিং মিলিয়ে ম্যান অফ দ্য সিরিজ হবেন তাকে দেওয়া হবে 3,000 টাকা। এছাড়া থাকছে প্রতিদিন ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচের জন্য একটা ট্রফি। একটা টিমে 7 জন করে প্লেয়ার থাকবে এবং অতিরিক্ত 2 জন করে রাখা যাবে। হ্যাঁ, প্রথমবারের মতো আমরা সুভাষচন্দ্র ক্লাব দ্বারা আয়োজিত। সামাজিক বৈদ্যুতিন মাধ্যমে এই টুর্নামেন্টের খবর প্রকাশ হতেই দিক দিগন্তের মানুষ ছুটে আসে এই খেলা উপভোগ করতে। এদিন খেলার মাঠে আসা এক খুদে পড়ুয়া এই টুর্নামেন্টকে কেন্দ্র করে তার মতামত প্রকাশ করলো আমাদের ক্যামেরায়। কি নাম তোমার? আমার নাম আয়ুষ বণিক। কোন স্কুল তোমার? হলি ক্রস হাই স্কুল কুমারঘাট। আচ্ছা, আজকে কোথায় এসেছো? কি খেলা দেখতে এসেছো? হ্যাঁ, আমাদের এখানে খেলা চলছে, গ্রাসিক খেলা, এই দেখে আছে। তোমার কি এটা আছে, তোমার যে ইচ্ছাটা কি ছিল আর কি হচ্ছে একটু জানতে চাইছি। না, আমার ইচ্ছা ছিল যে আমি খেলতাম, যে আমাদের এখানে যে আম্পায়ার, আমি কথা বলেছি যে এখানে জুনিয়র অ্যালাউড নেই, এখানে সবাই সিনিয়রের লগে যদি আমরা জুনিয়র খেলি তো আমরা তো কি বলবো। আর তো আমাদের এই বলবো যে আমাদের এক জুনিয়র ম্যাচ হয়, সবাই জুনিয়র খেলবো। আমাদের এখানে জুনিয়র এখানে সবাই আছে। জুনিয়র খেললে একটা মানে প্রথম একটা ম্যাচ হইব। তোমার ক্লাসে সবাই রেসপন্স আছে তোমার সাথে? এই খেলাটা যদি এমন হয় ভালো হবে, তোমার কি মনে করো? হ্যাঁ, আমার এখানে সবাই খেলা হবে। আমার অনেক বন্ধু আছে, আমি বলবো যে খেলার জন্য। এই জমজমাট টুর্নামেন্টকে ঘিরে প্রত্যেকের উপস্থিতি ছিল লক্ষণীয়। ব্যুরো রিপোর্ট, ভয়েস 18।